যেটাকে উই হ্যাভ অফসাইড পজিশনে প্লেয়ারদের পজিশন প্রতি মুহূর্তে কিন্তু চেঞ্জ হতে থাকে। গুড বল আউটসাইড কাট করে বলতে পারে গোলরক্ষক মহেশ, সেক্ষেত্রে কিন্তু গ্লাভসটাকে ছুঁয়ে দিয়ে দলকে খানিকটা ভরসা এনে দিয়েছে কর্নার কিক। কর্নার কিক। দুটো দলই কিন্তু অনবদ্য ফুটবল খেলেছে, ফাইনালের মতোই কিন্তু আমরা উপভোগ করছি। আমাদের শুভ সূচনাটা যেমন ভাবে হয়েছিল, সমাপ্তিটা কিন্তু আরো ভালো হয়ে গেল। প্রকৃতি দেবও কিন্তু আমাদের দিকে মন খুলে তাকিয়েছে। এটা হওয়াটা স্বাভাবিক, কারণ এত লোকের একটা চাওয়া থাকে, এত লোকের একটা পাওয়া থাকে। এই খেলাটাকে নিয়ে অনেক আত্মীয় পরিজন বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকটা পরিবারে ছুটে আসেন। এটা নির্বন্ধন গড়ে ওঠে আমাদের। অংশ আমার উত্তর বললু ডান দিকে সুচমান করে দিয়েছে, বলটা একটু মাঠে দেবেন কি অবদানমূলক গোল করতে হবে কিন্তু তাদের। কপি হ্যালো, ছোট্ট একটি ঘোষণা। কটকপাড়া শক্ত কমিটি বগুড়া দলের নন্দ উল্টা ফল বল উদ্দেশ্য আলাসন অংশ দলের বেশ খানিকটা ভালো করে উঠে আসতে বাধ্য হয়েছে, যেহেতু অফসাইড নেই। অংশ থেকে লং ব্যাক পাস মহেশ, ফলাফল 1-1। দুটো দল খানিকটা যেন ডিফেন্সিভ খেলতে চাইছে, কারণ একটা গোল কিন্তু একটা দলকে চ্যাম্পিয়ন, একটা দলকে রানার্স করে দেবে। সুতরাং সেখান থেকে দুটো দলই খানিকটা ডিফেন্সিভ খেলে যদি টাইব্রেক পদ্ধতিতে হয়তো করিয়ে নিতে চাইছেন তারা। বাট গোল যতটা হৃদয় তাকে মার্ক করছে কিন্তু রাকেশ, কারণ আজকের থেকে দুটো আনন্দ পাচ্ছি। আলাদা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি বড় মাপের ফুটবল টুর্নামেন্টে যাদেরকে রেফারি হিসেবে আমরা দেখে থাকি মাঠে এবং টিভি পর্দা ইউটিউবেই, তারাই কিন্তু আজকের দিনে মাঠে উপস্থিত হয়েছে রেফারির দায়িত্ব পালন করবার জন্য, এবং সুনামের সাথে কিন্তু খেলা পরিচালনা করছেন তারা। মহেশ হঠাৎ করা শক্ত কমিটি